প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। এসে ইংলিশ শিখি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য প্রেজেন্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা নোট ডাউন করবেন। ইংলিশ আমাদের প্রত্যেকের জীবনে খুবই প্রয়োজন শেখার এবং জরুরি। সেই জন্য আমি আপনাদের কিছু কন্টেন্ট ইংলিশ ভিডিও বানিয়ে থাকি। আপনারা আমাকে সহযোগিতা করলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। আমি নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করি, আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তো প্রেজেন্ট টেন্স 8 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে কাজটা বর্তমান কালে করা হয় সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি কাজটি করি, আমি বইটি পড়ি, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, এই ধরনের বর্তমানে যেটা করছি সেটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমান কালেই, সেটা একটু ভিন্ন। সেটা হলো যে আমি কাজটি করিতেছি, আমি স্কুলে যাইতেছি, আমি বইটি পড়িতেছি, ইতেছি ইতেছো, এরকম যদি কোনো বাক্যের শেষে থাকে সেটা আমরা অবশ্যই ধরবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা হলো যে আমি এইমাত্র কাজটি করিয়াছি, মানে আমি কাজটি করিয়াছি, আমি ভাত খাইয়াছি, আমি স্কুলে গিয়েছি, মানে কাজটার ফল আছে, কাজটা একটু আগে করা কিন্তু এটা ফলটা এখন আছে, এই ধরনের যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে আমি কাজটি 2 ঘন্টা যাবৎ করিতেছি, আমি 1 বছর যাবৎ এখানে আছি, এই ধরনের যেটা হবে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো যা হোক, আমরা এসো ইংলিশ শিখি কোর্সের টেন্স 8 প্রকার শিখলাম। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা একটু উদাহরণটা দেখি। সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ কাজটি করিতেছি। তো এখানে অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন, সেটা হলো দেখেন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এখানে ডু। আর আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, ডুর সাথে আইএনজি। আই হ্যাভ ডান, ডুর সাথে ডু ডান হয়েছে। কেন হয়েছে সেই ক্ষেত্রটা আপনাকে জানতে হবে। ডু হইল প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট ফর্মের সাথে অবশ্যই সহকারী ভার্ব এম, তারপরে আইএনজি, ওই ভার্বের শেষে, স্ট্রং ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। সেই ক্ষেত্রে দেখেন আয়ের সাথে এম, ডুর সাথে আইএনজি হয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে এবং প্রেজেন্ট ফর্ম হবে সেটাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখন ডু ডা পরিবর্তন ডান হয়েছে, এটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। একটা হয়েছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ডু, ডিড, ডান। তাহলে ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান হয়েছে পাস্ট পার্টিসিপল। সবসময় মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে গেলে পাস্ট পার্টিসিপল তো অবশ্যই গঠন করতে হবে, এটা আপনাদের জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এখানে আয়ের সাথে হ্যাভ বিন ভার্বের শেষে আইনজি যুক্ত হয়েছে। ডু ঠিকই আছে, সবটি প্রেজেন্ট ফর্ম দেখে ডুর কোনো পরিবর্তন নেই, এর সাথে একটা আইএনজি একটা ডান হচ্ছে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, তাহলে আই হ্যাভ বিন মানে আয়ের সাথে হ্যাভ বিন এবং ভার্বের শেষে আইএনজি
পরে 2 আওয়ার্স ফর ব্যবহার তো হয়েছে। ফর হলো যদি ব্যাপক সময় হইতো তাহলে সিন্স ব্যবহার হইতো, স্বল্প সময়ের জন্য হলে ফর ব্যবহার হয়। তাহলে আমরা একটু গঠন প্রণালী দেখি। দেখেন প্রেজেন্ট ফর্মটা কীভাবে আমরা গঠন করছি। সাবজেক্ট আগে সাবজেক্টটা কি আই, ভার্ব হলো ডু, তাহলে এর প্রেজেন্ট ফর্ম বসছে, ডুটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, এই জন্য আই ডু দ্য ওয়ার্ক হয়েছে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো সাবজেক্ট প্লাস সহকারী ভার্ব যেগুলো এম ইজ আর বসবে, ভার্বের শেষে আইএনজি। তাহলে আয়ের সাথে এম হয়েছে, যদি হি থাকতো ইজ হইতো, এবং ইউ থাকলে আর হতো। তাহলে আমরা যেহেতু এখানে আই আছে সেহেতু আমরা এম দিয়ে ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দিয়েছি। তাহলে আই এম ডুইং দ্য ওয়ার্ক, এর গঠন প্রণালী। পারফেক্ট টেন্সের গঠন প্রণালী দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বসবে। যেহেতু আই ফার্স্ট পারসন সেহেতু হ্যাভ বসছে, যদি থার্ড পারসন তো হ্যাজ বসতো, সেকেন্ড পারসন হলো হ্যাভ বসতো। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ডান। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দুঃখিত যে ভোটে জায়গা না হওয়ার কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই গঠন প্রণালী দিতে পারিনি। তারপর একটু বলি, সেটা হলো যে আয়ের সাথে হ্যাভ বিন, মানে এটা হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে এবং শেষে ফর এবং সিন্স ব্যবহার হবে। ব্যাপক সময় হলে সিন্স এবং স্বল্প সময় হলে ফর। তো এসব ইংলিশ শিখি করছে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই ইতি টানছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশাই কামনা নিয়ে আজকের মতো আমি লুৎফর রহমান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।